অনেকদিন পর আমি আবার ক্যামেরার সামনে এলাম এই দাদার পরিচয়টা দেবো বলে। দাদা, পরিচয়টা একটু দিন আপনার। নাম ননীগোপাল দাস, বাড়ি উড়িষ্যার বালেশ্বর থেকে এসেছি আমি। উড়িষ্যার বালেশ্বর। নামটা কি বলেন? ননী গোপাল দাস। ননীগোপাল দাস। দাদা, আমার ভিডিও দেখে এসেছেন আপনি? হ্যাঁ, ভিডিও দেখেই তো অবশ্যই এসেছি। উড়িষ্যা থেকে যারা দেখছেন এই দাদাকে, এই যে আমার পাশে বসে রয়েছে, তা আপনাদেরকে বলছি, যদি যোগাযোগ করতে চান এই দাদার সঙ্গে, যে উড়িষ্যা থেকে কিন্তু এসেছে, আমাকে বিশ্বাস করে এসেছে, আমার খুব ভালো লাগছে। দাদা কি বলুন, এবার কিছু বলুন দর্শকদের। এটাই বলতে চাইছি দর্শকদের উদ্দেশ্যে, এটাই বলছি, এখানে আমি কি জিনিসপত্র নিয়ে এসেছি, সেখান থেকে কত টাকা পাবো, কি আদৌ পাবো কিনা, হুম। বা কত প্রফিট হবে, এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে এইটা, যে যে লোকটার কাছে আমি যাচ্ছি তার রেসপন্সিবিলিটি কিরকম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটা দেখার পর অনেক কিছু ভিডিও দেখেছি, যেমন এই যে এক্সাম্পল আমি বলছি, বৈষ্ণবী দেবীর কয়েন দিন 5 লাখ টাকা দিব, ট্রাক্টরের নোট দিন 5 টাকার নোট 10 লাখ টাকা দিব। এসব ভিডিও দেখার পর ওই ইউটিউবারদের সঙ্গে কন্ট্যাক্ট করার আমার কোনো ইচ্ছা জাগেনি। কিন্তু ইনার ভিডিও মাত্র 1 সপ্তাহের পারফরমেন্স, আমি ইনার যে ভিডিওটা দেখেছি ম্যাক্সিমাম 1 সপ্তাহের পারফরমেন্স। 1 সপ্তাহের মধ্যে আমার মনে হয়েছে যে ইনার সঙ্গে কন্ট্যাক্ট করাটা উচিত। কন্ট্যাক্ট করার পর যখন জানতে পারলাম যে হ্যাঁ, ইনি ভরসাযোগ্য লোক হতেই পারে, তারপর যেই থেকে কন্ট্যাক্ট করেছি আমি হাওড়ায়, আমি একটু রুট মিস্টেক করে ফেলেছি, তারপর যখন হাওড়ায় পৌঁছেছি, হাওড়ার পর যে আমি কন্ট্যাক্ট করেছি, আমাকে আর কন্ট্যাক্ট করতে হয়নি। উনি বারবার ফোন করছেন, আমি তো ট্রেনের মধ্যে বসে আছি, ফোনটা তুলতে পারছি না, কিন্তু উনি বারবার কল করে যাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। দেখুন, টাকা পয়সা কেউ না কেউ কিছু না কিছু করে ইনকাম করে। আমি কয়েন বিক্রি করলে আমার সংসার চলবে, নাহলে চলবে না। আমি নিশ্চয়ই কিছু একটা প্রফেশন করি, চাই যে কোনো একটা প্রফেশনে আছি আমি। বাকি এই কয়েন বিক্রি করলে যে আমার সংসার চলবে তা নয়, কিন্তু শিক্ষাটা হয়ে যাবে যে আজকে আমি যেগুলো নিয়ে এসেছি, হয়তো হতেই পারে যেগুলো কোনোটাই চলবে না, কিন্তু কোনটা চলবে সেটা তো আমি জেনে গেলাম। বা আমার দ্বারা আমি প্রত্যেককে এই মেসেজ দিতে চাই যে এই জায়গাটা একদম 200% ভরসাযোগ্য। কারণ আমার বাড়ি একদম প্রপার ঠিকানা আমি বলে দিচ্ছি। আম, আমারও ভিডিও আপনারা ফেসবুকে টেসবুকে দেখে থাকবেন, আমাকে তো জেনে থাকবেন। তার জন্য আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি যে আমার বাড়িটা একদম বালেশ্বর জেলার ভোগরাই অঞ্চলে, হুম। উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের পুরো বর্ডারে। আশা করছি আপনারাও অনেকে আমাকে চেনেন। আমি তো পুরো কথাটা বলিনি দাদাকে। বলেনি, হ্যাঁ হ্যাঁ, বলেনি। তবে আমি একদম পরিষ্কার বলছি, এখানে 200% ভরসা করা যায়। কারণ লজিক্যালি আমি যে বলছি আপনাদের মোটিভেট করার জন্য তা নয়, আমি লজিক্যালি বলি। এখন বর্তমান টাইম কত হয়েছে দাদা? 9টা বাজে, 9টা বাজে। রাত 9টা রাত বাজে। 9টা বাজে। আমি বর্তমান রাত 9টার সময় এখানে এসে পৌঁছেছি। উনি আমাকে বাইকে করে পিক আপ করে নিয়ে এলেন। এর চেয়ে বড় কিছু হয় না। টাকাটা বড় জিনিস নয়, এর চেয়ে বড় আর কিছু হয় না, আমি তো এইটা মনে করি। দাদা, দর্শকদের ঠিক আপনি বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রতি মানুষ ভরসা করছে প্রতি মাসে। দাদা, একটু উড়িয়া ভাষায়, উড়িষ্যা লোকেদের কিছু তো বলুন উড়িয়া ভাষায়। এটাই କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ଆପଣମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିର୍ଭୟର, একদম 100% ভরসা করি ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଯଦି କିଛି ପୁରୁଣା ଜିନିଷ ଥାଏ, যেটা ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଏଟା ବିକିଲେ ହয়তো କିଛି ପଇସା ମିଳିପାରିବ, ବା ଏଟା ଏଣ୍ଟିକ୍ ଅଛି, କି ଏଇଟା ଅଧିକ ମିଳିପାରିବ, ଯାହା ବି ଆପଣ ଦଲାଲ ଚକ୍କରରେ ପଡୁଛନ୍ତି, ଆପଣ ସରାସରି ଏଇଠି ଥରେ କଣ୍ଟାକ୍ଟ କରିଲୁ ଯେ ନା ନା ବାବୁ ଏଇଟା ଏଇଭଳିଆ ଦାମ ଅଛି। ଯଦି ସେ ଲୋକ ୟାଠୁ ଅଧିକା ଦଉଛନ୍ତି କି ପାଖାପାଖି ଦଉଛନ୍ତି, ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଗାଡି ଭଡା ଖର୍ଚ୍ଚ କରି ଏଠି ଆସିବା ଦରକାର ନାହିଁ, ଆପଣ ସେଇଠି ଦେଇ ଦିଅନ୍ତୁ। କିନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କୁ ଡାଉଟ୍ ଲାଗୁଛି, ତାହେଲେ ଆପଣ ଆସିକି ଏଇଠି ଥରେ ଭେଟି ଦିଅନ୍ତୁ। আর নহেলে ଆପଣ ମୋ ସହିତ ବି କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ। ଆପଣ হয়তো কিছু মাধ্যমরে আপনি ମୋ সହିତ ବି। বাহ বাবা, দাদা আপনাকে উড়িষ্যা থেকে যারা দেখছেন, আমার খুব ভালো লাগছে। আমার আনন্দ হচ্ছে এইটুকু যে দাদা আমার কাছে উড়িষ্যা থেকে এসেছে। সত্যি মানুষ বিশ্বাস করে আসছে কয়েন বা নোট বিক্রি করার জন্য না, এখানে এসে যে মানুষ দাদা আপনার চ্যানেলের নামটা একটু উড়িষ্যা ভাষা এবং বাংলা ভাষায় বলুন আমাদের। না, উড়িষ্যা আমার ইউটিউব চ্যানেলটা আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রকাশ করতে চাইছি না। করতে চাইছেন না? না, ও, তবে আমার ফেসবুকের পেজটা আমি সদ্য গ্রো করছি, হ্যাঁ। জ্যোৎস্না আয়ুর্বেদ নামে। আমি হ্যাঁ। আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করি। আয়ুর্বেদিক। বেশ কিছু চ্যালেঞ্জপূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি তৈরি করি। তবে এটা আমি সদ্য চ্যানেলটাকে গ্রো করছি বর্তমান। এই মুহূর্তে খুব একটা এগোয়নি, তবে এগোচ্ছি তো নিশ্চয়ই। দর্শকেরা অনেকে বলবেন অনেক বক বক করছেন, আর আসল কাজটা করছে না কেন? দেখুন, সবসময় সবকিছু করা যায় না। বহু দূর থেকে মানুষ এসেছে, উড়িষ্যা থেকে বর্ধমান এসেছে, পূর্ব বর্ধমানে। আমার কিন্তু দেখুন অনেক দূর থেকে বিশ্বাস, যারা কাছে কাছে তাই তারা আসতে পারছে না, আর দাদা বিশ্বাস করে এসেছে। আমার খুব ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে এইটুকু যে আপনারা আমাদের কাছে আসুন। এবার দেখুন, সব যারা অনেকে ফোন করছেন, সবসময় ফোনে পাবেন না, কারণ আমি খুব ব্যস্ত থাকি। দাদা একটা কয়েন নিয়ে এসছে, সেই অনেকগুলো দাদা কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো দেবো। আমার খুব ভালো, এবং আরো কয়েন আমি দেখাবো। কি দাদা, বুঝতে পারছি তো? হ্যাঁ, বেশ, আমি দেখেই এবার দেখুন দেখাবো। দাদা যে কয়েন নিয়ে এসছে।
1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কয়েনটা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 কলকাতা মিন্টের কিন্তু কমন কয়েন। এই যে দেখুন আমার হাতে রয়েছে, এই যে একটা 2 টাকার কয়েন, ভালো করে দেখুন, এই যে দেখুন 2 টাকার কয়েন, এই যে কয়েনটা, এটা কমন কয়েন দাদা, ঠিক আছে? আপনার এই কয়েনটা কমন, এই দেখুন, ধরুন দেখুন, দেখুন কমন। আর এই যে দেখুন, 1996 সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কয়েনটার জন্য 4,000 থেকে 6,000 টাকা পেতে পারে, 7,000 টাকাও পেতে পারি না, 4,000 টাকা থেকে 6,000 টাকা কিন্তু পেতে পারি, দেখুন এসেছে। তাই বলছি আপনাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যদি এই কয়েনটা থাকে, তাহলে এই কয়েনটার জন্য মূল্য 4 থেকে 6,000 টাকা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, এবং সবাইকে দিয়েছি, এনাকেও দেওয়ার চেষ্টা করব। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, যার কাছেই থাকবে আমি দিয়ে দেবো, তাই তো দা? 4,000 টাকা থেকে আপনারা 6,000 টাকা পেতে পারেন। নেতাজির কিন্তু 1996, বারবার দেখুন 97 নয়, দর্শকেরা যারা বলছেন তাদের কাছে 97 এই কয়েনটা আছে, এই কয়েনটা কিন্তু নয়, 1997 নয়, 1996, 1996 এই কয়েনটার মূল্য 3,000, 4,000, 5,000, 6,000, 7,000। আপনারা জানবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েনের দাম হয়ে থাকে দাদা। বাহ, এই দেখুন 1996 সালের কয়েন, বুঝতে পারছেন? খুব ভালো লাগছে দাদা, আপনি অনেক দূর থেকে এসেছেন, আমি চাই আপনি কিছু পয়সা পান এবং অনেক কিছু জানকারি নিয়ে যাবেন। আর এই যে একটা কয়েন এসছে দেখুন 1998, এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন। তারপরে এই যে একটা আবার কয়েন দেখতে পাচ্ছি আমরা, ছোট পরিবার সুখিয়া অপার, স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, 1993 সালের, এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তারপর দাদার কাছে আরেকটা কয়েন দেখলাম 1997 সুভাষচন্দ্র বোসে, এই যে 2 টাকার কয়েন, তার মধ্যে চমক দেওয়া যেটা ওই যে 19, ওইটা হচ্ছে চমক দেওয়া কয়েন, তাই না দাদা? জানেন তো দাদা এটা 1996 সুভাষচন্দ্র বোসের। বাহ দাদা, আরেকটা দেখেছি যে এই আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি আমরা, এটা এদিকে থাকুক। তারপরে আর এই যে একটা কয়েন দেখলাম দাদা, এটা কোথাকার কয়েন? এটা কিন্তু বিদেশি কয়েন দাদা, বুঝতে পারছেন? এটা কোথাকার কয়েন, এটা আমি নিজেও বুঝতে পারছি না এটা কোন দেশের কয়েন। এটা এমন ভাবে লিখেছে, তো আমি চেষ্টা করব দেখি এটা, এগুলো আমাদের এক্সপার্টরা দেখবে। এটা বিদেশের বোধহয়, শ্রীলঙ্কার 1 টাকার কয়েন বোধহয়, শ্রীলঙ্কার, বুঝতে পারছেন? এই দেখুন শ্রীলঙ্কার 1 টাকার কয়েন, আমি ভালো করে বুঝতে পারছি, এটা পরে আমি দেখবো। আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি, এই যে এটা 50 পয়সা দেখতে পাচ্ছি, 1982 সালের 50 পয়সা, মিন্টের আছে কিন্তু এটা বোম্বাই মিন্টের। তারপরে যে ডক্টর বি আর আম্বেদকরের কয়েন, এই যে আমরা দেখুন, আপনারা দেখছেন দাদা এসেছে অনেক দূর থেকে, বহু দূর থেকে। দাদা, কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ, মানে সেফটি আপনি মনে করছেন? আমার তো মনে হয় এখানে 200% সেফটি। আমি তো পুরো আপনার ফ্যামিলির সঙ্গেও মিশলাম। আপনার মা তো এক্ষুনি এসে আমাকে সুপুরি দিয়ে গেলেন। বেশ বেশ দাদা, উড়িয়া ভাষায়, দাদা উড়িয়া ভাষায় বলুন, উড়িয়া মানে কয়েন দেখানো এখানে কতটা নিরাপদ দাদা? এটা সম্পূর্ণ 200% ନିରାପଦ, କାହିଁକି ନା ଏଟା ପୁରା ଫ୍ୟାମିଲି ଭଳିଆ ମୁଁ ଆସିକି କଥା ହେଲି ପୁରା। ସମସ୍ତେ ଯାଇକି ମତେ ଷ୍ଟେସନରୁ ଏ ଭାଇ ଘିନିଲେ, ତାପରେ ଏଠି ଆସି ପୁରା ସମସ୍ତ ଫ୍ୟାମିଲି, ଏମିତି ଗୋଟେ ଫ୍ୟାମିଲି ସହିତ ମିଳାମିଶା କରା ହୁଏ ପୁରା ସେଇ ଭଳିଆ। ଏଠି କୌଣସି ପ୍ରଫେସନାଲ ଲେଭେଲରେ ମାନେ କଥା କହୁନାହାନ୍ତି କି ମୋ ସହିତ ଯୋଉ ଗୋଟେ ଗ୍ରାଭିଟି କଥା କହୁଛନ୍ତି କି ଗୋଟେ ପ୍ରଫେସନାଲ ମେଣ୍ଟେନ କରୁଛନ୍ତି କି ପର୍ସନାଲିଟି ମେଣ୍ଟେନ କରୁଛନ୍ତି, ଏଠି ସେଇଭଳିଆ କିଛି ନୁହେଁ। দাদা আমি তো উড়িয়া ভাষা জানি না, তাহলে সেক্ষেত্রে কি উড়িয়ার লোকেরা কি আমার ভাষা বুঝতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই আমি বুঝতে পারলাম, তারা কেন বুঝতে পারবে না? না, আপনি তো বাংলা বোঝেন, কিন্তু উড়িয়ার লোকের সবাই বাংলা বোঝে? হ্যাঁ, উড়িষ্যার লোকেরা বাংলা, আপনি যেটা বলতে চাইছেন তার হ্যাঁ। সারমর্মটা অবশ্যই বোঝে। বোঝে? অবশ্যই বোঝে। উড়িয়া, সরি, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য প্রণাম, এই দাদা এসেছে। আর দাদা আমি তো যদি, তারা যদি সবসময় উড়িয়া, আমি উড়িয়া কথা আপনারা বুঝতে পারছি কিন্তু তো বলতে পারছি না দাদা। ঠিক একই রকম ওনারাও আপনার কথা পরিষ্কার বুঝতে পারবেন কিন্তু বলতে পারবেন না। বলতে পারবে না? হ্যাঁ। বেশ দাদা, আপনি দেখি আপনার দাদা, তাহলে আপনি উড়িয়াদের বলেছেন যে আপনারা নির্ভয় আসতে পারেন, উড়িষ্যা থেকে যারা আসছে। হ্যাঁ, আমি উড়িষ্যার লোকেদের এই ভরসা দিতে যাচ্ছি। উড়িয়া ভাষায় বলুন দাদা, উড়িয়া ভাষায় বলুন। ମୁଁ ଓଡ଼ିଶା ଲୋକମାନଙ୍କୁ ଏଇ ଭରସା ଦଉଛି ଯେ ସେମାନେ ନିଶ୍ଚିନ୍ତରେ ଏଠି ଆସିପାରନ୍ତି, ଏକଦମ ପୁରା ଫ୍ୟାମିଲି ଭଳିଆ ଏମାନେ ରଖୁଛନ୍ତି। କାରଣ ଏଠି କୌଣସି ପ୍ରଫେସନ ଭଳିଆ ଯେ ଗୋଟେ ଅଫିସ ଖୋଲି ବସୁଛନ୍ତି, ସେଠି ବସନ୍ତୁ ମୁଁ ଯାଉଛି 10 ମିନିଟ୍ ପରେ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ, ଏଠି ସେ ଭଳିଆ ନୁହେଁ, ପୁରା ପରିବାର ସହିତ ଯେମିତି ମିଶା, ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗିଲା এটা। বেশ, আমি দাদার কাছে আরেকটা কয়েন দেখতে পেলাম 1997 সালে, নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপরে এই যে দুটো 5 টাকার কয়েন নিয়ে এসছে, আমরা এই 5 টাকার কয়েনগুলো দেখবো মিউল হয়েছে কি না। 5 টাকার কয়েন দুটো, না এটা মিউল হয়নি দাদা, এটা মিউল হলে কিন্তু দাদা আপনি ভালো দাম পেতেন এই কয়েনটা। মিউলটা কি আমরা সেই নিয়ে ভিডিও করবো এবং বুঝিয়ে দেবো মিউলটা কি, আমরা মিউলটা বুঝি। আমরা কিন্তু কয়েন সম্পর্কে এই ধরনের 5 টাকার কয়েনের ভ্যালু কিন্তু 5 টাকা দাদা। হ্যাঁ দাদা, 5 টাকা। দাদা আপনি একটু বলে দিন তো, উড়িয়াদের দাদা একটু বলে দিন যে এই কয়েনটার, এই 1996 সালের কয়েনের মূল্য বেশি, উড়িয়া ভাষায় বলে দিন দাদা। বেসিক্যালি এই কয়েনটার 1996 লেখা আছে বোধে, হ্যাঁ 96 তাই তো? বলো 5,000 টাকা দাম। 3 ରୁ 5,000 ଟଙ୍କା ସେ ଦାମ କହୁଛନ୍ତି,
କାହିଁକିନା ମୋ ଜାଣିବାରେ ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି ନେତାଜୀ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷଙ୍କର ଜନ୍ମ ହେଉଛି 1997 ମସିହାରେ, ହଁ କିନ୍ତୁ ବାଇ ମିଷ୍ଟେକ୍ ଏଇଟା 96ରେ କି ପ୍ରିଣ୍ଟ ହେଇଛି, ହଁ ହଁ ସେଇଥିପାଇଁ ଏଟାକୁ ଏଣ୍ଟିକ୍ କୁହାଯାଉଛି ବା ହଁ ରେୟାର କୁହାଯାଉଛି, ହଁ ଆଉ ଏଗୁଡାକୁ କମନ କୁହାଯାଉଛି। ହଁ କମନ କয়েন, ঠিক 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 ঠিক। ତେଣୁ তাহলে এইটারই দাম হবো, এটা এটা তো কমন কয়েন, এগুলো হ্যাঁ কাহিঁকি দাম হবে? হ্যাঁ দাঁড়াবে, তাহলে দাদা দামটা বলে দাও। 5,000 টাকা বলেছো? হ্যাঁ 3 ରୁ 5 হাজার পর্যন্ত এটা মিଳିବ, ବାକି আচ্ছা, 7,000 8,000 হতে পারে দাদা। হ্যাঁ কয়েন কন্ডিশন উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ ঠিক আছে। তাই বলুন যে উড়িষ্যার যদি কারো কাছে থাকে তাহলে এখানে বিক্রি করতে পারবেন, বলে দিন দাদা। হ্যাঁ ওড়িশার যদি কার পাখରେ ଥାଏ তাহলে ସେ সরাসরি ভাইଙ୍କ সହିତ ବି কন্টাক্ট କରିପାରିବେ বা পান্না ମୋ সହିତ ବି কন্টাক্ট କରିପାରିବେ, কিছু অসুবিধা নেই। বেশ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে আরো 5টি কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি দাদা, এই যে স্বামী বিবেকানন্দ দাদা, এই ধরনের কয়েন দাদা। ওই হলুদ কয়েন কিন্তু এগুলো চলে না দাদা, হ্যাঁ এই ধরনের হলুদ কয়েন আপনি মজুত করবেন না। তারপরে এই যে দেখুন একটা রিজার্ভ ব্যাংকের লোগো দা, 5 টাকার কয়েন, এই ধরনের কয়েন কিন্তু আপনি কখনোই কালেকশন করবেন না। হ্যাঁ দাদা, দাদাকে আমরা অনেক কিছু শিখিয়ে দেবো। দাদা যেহেতু এসেছে, আবার এই আইএলও কয়েনটা কি মিউল হয়েছে কিনা সেটা দেখে নিই। না, এইরকম আইএলও কয়েনটাও মিউল হয়নি। সত্যি ভিডিওটা কিন্তু অনেক বড় লাগছে, কিন্তু আনন্দ লাগছে যে অনেক কিছু শিখতে হবে। তারপরে ছত্রপতি শিবাজির একটা কয়েন দেখো, আমরা এখানে স্টার নেই, এখানে ডায়মন্ড আছে, এটা বোম্বাই মিন্টের। এটা কিন্তু না, এটা দাম কম। এটা যদি স্টার থাকতো কিন্তু অন্য কয়েনের থেকে অনেক ভালো। তারপরে আরও কিছু কয়েন দেখলাম আমরা। আম্বেদকরের একটা কয়েন দেখতে পাচ্ছি, ডক্টর বি.আর. আম্বেদকর। দাদা যাক অনেক কিছু আপনারা যা দেখতে পাচ্ছেন, এই যে দাদার কালেকশন ভালো। তার মধ্যে যেটা চমক দিয়েছে 1996, দেখুন এই 1996 সালের এই 2 টাকার কয়েনটা, এটা আপনারা আমার কালেকশনে দেখতে পাবেন এবং আমার কাছেই থাকবে। এই 1996 যে 2 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি এই কয়েনটা 4,000 5,000 6,000 7,000 টাকা দিয়ে দেবো, ভালো করে দেখুন। আপনারা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, দাদা আমার কাছে এসেছে। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি অন্তর্রাষ্ট্রীয় যুবা বর্ষ, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, এই দেখতে পাচ্ছেন এটা 1985 ইউনেস্কো লোগো। দাদা যা কয়েন এসে আর কিছু বলবো না, আপনারা যে যা দেখেছেন খুব ভালো লাগছে। ভিডিওটা শেষ করলাম, আর আমরা নিজেরা এখন চেক করে দেখবো। এখন ওই কয়েনটার দাম বলা হবে, সমস্ত কয়েনের দাম বলে দাদা কিছু টাকা পাক সেটাই। আর 1996 কিন্তু আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার কাছে বিক্রি করতে পারবেন। এক হাতে টাকা দেবেন আর এক হাতে টাকা নেবেন, ওটা 1996, ভালো করে দেখবেন। শেষ শেষ বার্তা আপনি কি বলতে চাইছেন দাদা দর্শকদের? এটাই বলতে চাইছি যে আপনাদের কাছে যদি সত্যিকারে কিছু থাকে, যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই সমস্ত পুরনো কয়েন বা নোট এগুলো বিক্রি হয় বা বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়, যদি এই জিনিসটা আপনি ভরসা করে থাকেন বা আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে এখানে আসতে পারেন। ওড়িয়া ভাষায় একবার, ওড়িয়া ভাষায় একবার লোকে বলে দিন দাদা, বলে দিন ওড়িয়া ভাষায়। যদি ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଯେ ଏଇଭଳିଆ କଏନ୍ ବା নোট বিক্রি করা যায় কি এগুলা বিক্রি করে কিছু পয়সা মিଳିଥାଏ বা এই ভরসা বা এই অভিজ্ঞতা যদি ଆପଣଙ୍କ ଭିତରେ ଥାଏ, ତାହେଲେ ସଠିକ ଜାଗାରେ ଆପଣ ସେଟାକୁ ବିକ୍ରି କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଏବଂ ମୋ ମତରେ, ମୋ ଅଭିଜ୍ଞତାରେ এটা সম্পূর্ণ ভাবে ଗୋଟେ সঠিক জায়গা। অর্থাৎ আপনার নামটা আরেকবার ওড়িয়া ভাষায় বলুন। নাম ননী গোপাল দাস, হ্যাঁ। ঘর ভোগরাই, বালেশ্বর, ওড়িশা। বালেশ্বর থেকে এসেছেন। হ্যাঁ। বেশ, দাদা এসেছে, দাদা আপনি আবার আসবেন। আপনাকে আসার জন্য আমার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। Thank you, আমার thank খুব you. ভালো লাগছে যে দাদা আমার কাছে এসেছে। আমি স্টেশনে গিয়েছিলাম আনতে। আপনারা ভালো থাকবেন, আমার কাছে আসুন, ভরসা করুন, এটাই আপনাদেরকে বলছি। ধন্যবাদ।